শিক্ষা সংক্রান্ত যে সকল সংগঠন আছে, শুধু তারা নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন এই বিষয়ে গর্জে ওঠে এবং তারা তাদের প্রত্যেকের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা এবং তাদের চিন্তন মন্থনের মধ্যে দিয়ে কিভাবে আমরা এই শিক্ষা ব্যবস্থাকে আমরা বিরক্তিকর এইরকম পরিস্থিতি যাতে না হয়, যাতে সুন্দরভাবে আমাদের রাজ্য সরকার যাতে ব্যবস্থাপনাটাকে নিয়ে চিন্তা ভাবনা করে এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেটা নিয়ে সদর্থক তারা যাতে ভূমিকা গ্রহণ করে। আসলে আমরা বিভিন্ন বিষয় নিয়ে দেখতে পাচ্ছি যে একটা ইম্পার্সিয়াল জায়গা থেকে যে বিষয়গুলোকে সমস্যাগুলোকে দেখা দরকার ছিল সেটা কিন্তু হচ্ছে না। নানাভাবে নানা রকম পার্সিয়াল চিন্তা ভাবনা থেকে কোনো টু সাম এক্সটেন্ট পলিটিক্যাল ভাবনা থেকে কিছু ভাবনা চিন্তাগুলো যে সুপ্রিম কোর্টের রায়গুলো আমরা মানবো, কিছু রায়গুলো আমরা মানবো না, এরকম ভাবে বিষয় নয়। আসলে সমাজকে যদি আমরা সুস্থভাবে পরিচালনা করতে চাই তাহলে শিক্ষক সমাজকে বিব্রত করলে কিন্তু সেই সমাজ সুস্থভাবে পরিচিত হতে পারে না। এই অবস্থা দাঁড়িয়ে আজকে ডেপুটেশনে আমাদের একটাই দাবি থাকবে রাজ্য সরকারের প্রতি, যে তারা যেন এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তারা বিচার করে এবং সেখানে দাঁড়িয়ে খুব দ্রুত রিভিউ পিটিশনের ব্যাপারে যেন তারা উদ্যোগী হয়। এবং আজকে আমাদের এই সেই দাবি নিয়ে, আমাদের সেই দাবি সনদ নিয়ে আমাদের এই ডেপুটেশন কর্মসূচি, এবং আমরা চাইব এটার সুস্থ সুন্দর সমাধান হোক এবং সমাজের প্রত্যেকটি মানুষ যেন আমাদের এই দাবির সঙ্গে সহমত পোষণ করে। এই কথা বলে এডিআরএসএম শৈক্ষিক মহাসংঘে আমাদের বিদ্যালয় শিক্ষার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।